তাহলে কি ভারতবর্ষে দিয়ে আসছে গাজওয়াতুল হিন্দ সত্য হওয়ার পথে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী? ভারতের হিন্দু মৌলবাদরা যেভাবে একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, সর্বশেষ 5 আগস্টের পর বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে যেইভাবে তারা চক্রান্ত বা কটাক্ষ করছে, সম্প্রতিতে বসবাস করা বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে ওই সকল হিন্দু মৌলবাদরা যেভাবে দাঙ্গা বাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন ভারতবর্ষে দেয়া আসছে গাজওয়াতুল হিন্দ। হাদিসের বর্ণনা অনুযায়ী গাজওয়াতুল হিন্দ হচ্ছে হিন্দুস্তানের একটি চূড়ান্ত যুদ্ধ। রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রসুল বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ হবে এবং এই যুদ্ধটা হবে অসম। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হচ্ছে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ বলে সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয়ও হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা থাকবে খুবই সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হবে জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন, এবং শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধ হবে বদর যুদ্ধের সমতুল্য। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। এখন প্রশ্ন হচ্ছে, কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ? আর ইমানদার মুসলিমদের জন্য কতটাই বা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা কিন্তু বলা বাহুল্য রাখে না। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ শব্দের অর্থ হচ্ছে স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, বা ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের এবং মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আর এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে এই অল্প সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন শুধু বিজয়ের খুশ আমদাদ করার জন্য। তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে কিনা, ভবিষ্যতে হবে কিনা তা নিয়ে রয়েছে কিন্তু বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয়।